হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগত। যারা যারা এই মুহূর্তে শুনছো ঘটনাটা, তারা সবার আগে সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই। আর তোমাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠাতে পারো। কোনো দ্বিধা সংকোচ করবে না। তোমাদের কাছে যেমন ঘটনা হোক সেটা আমি সরাসরি তুলে ধরব সবার মাঝে। প্রেত আত্মা ছোট্ট একটা প্ল্যাটফর্ম। তাহলে বন্ধুরা, আমি আজকে আর বেশি কথা একদম বাড়াবো না। তো ঘটনাটা আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে জোগাড় করেছি। তো ঘটনাটা তার হচ্ছে বাস্তু জমি নিয়ে, একদম অন্য রকমের ঘটনা। তাহলে চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও, হালকা হালকা হাওয়ায় জানলার পাশে বসে ঘরটা অন্ধকার করে ফিল করো। তাহলে আমরা চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। আমি সিধু, আমার বাড়ি বারুইপুর। তো এই ঘটনাটা ঘটেছে, মানে এখন এই অবধি ঘটছে ঘটনাটা। এই ঘটনাটা সূত্রপাত হয়েছিল অনেক দিন আগে, আজ থেকে প্রায় 20 থেকে 30 বছর আগেকারের। তো আমার যে মামার বাড়ি সেটাকে নিয়েই ঘটনা। তো ঘটনাটা আমি আমার মামার মুখ থেকে শুনেছি, তারপরে এই প্রেতাত্মায় সেটা আমি বাবানদাকে বলেছি। এই ঘটনাটা আমার ফ্যামিলির সাথে এখনও পর্যন্ত ঘটছে। তো সবাই একটু মনোযোগ সহকারে অবশ্যই শুনবে, আশা করি ভালো লাগবে। আমার যে মামার বাড়ি, যে জায়গার কথা বলছি, সেই জায়গাটা বহুদিন ধরে চলে আসছে, মানে বাস্তু দোষ যেটাকে বলে। তো এই বিষয়টা জানতাম না, এমনকি আমরা কেউ মানতাম না। আমার যে মামা, সেই মামাই লাস্টে ত্রান্তিককে ডেকে নিয়ে এসে পুজো পাঠ করে জানতে পারলো যে এই অবস্থা। তো ঘটনাটা ঠিক কেমন সেটা অবশ্যই মন দিয়ে শুনবেন। আজ থেকে প্রায় 30 থেকে 40 বছর আগেকারের ঘটনা। আমার যে ঠাকুরদার যে দাদা ছিল, সেই দাদার যে ফার্স্ট সন্তান হয়েছিল, সেই সন্তান হওয়ার 8 দিন পরে সেই সন্তানটা হঠাৎ মারা যায়। প্রচুর বড় জায়গা ছিল তখনকার দিনে, অনেক বড় জায়গা। তো মারা যেতে সবাই খুব কষ্ট পেয়েছিল। তো তাই জন্য, যেহেতু বাচ্চা শিশু, তো কি করলেন ওনারা তখনকার দিনে, ওই বাচ্চাটাকে ওদেরই এক জমির মধ্যে একটা কোণে পুকুর পাড়ে একটা গর্ত করে সেখানে কবর দিয়ে দিয়েছিল। কারণ সদ্যজাত শিশুদের নাকি আগুনে পোড়াতে নেই, তো করে দিয়েছিল। এই ঘটনা কেটে গেছে অনেক দিন, ঠাকুরদারাও কেউ বেঁচে নেই। ঠাকুরদার যে ছেলেরা ছিল তারাও বড় হয়েছে, তারাও বিয়ে শাদী করেছে। সেই জায়গাটা যেমন ছিল ঠিক তেমনই পড়ে রয়েছে, জঙ্গল হয়ে গেছে, গাছপালা জন্মে গিয়েছে। কেউ অতটা মাথায় ওই জিনিসটার আসেনি, যেহেতু অনেকেই মারা গিয়েছে। তো এখনকার জেনারেশনে এসব কেউ বিশ্বাসও করে না। তো এখন আমার যে মামা, সেই জায়গা যখন ভাগ হলো, সেই জায়গাটা ভাগে পেয়েছিল। তো আমার মামা এই ব্যাপারটা জানতো না। তো সেই মামা জায়গাটা দেখলো রাস্তার পাশে, মোটামুটি ভালো জায়গা, সেই জায়গাটা ভাগে পেয়েছিল। তো এরকম ভাগে পেতে সেই জায়গায় ঘর করবে বলে ঠিকও করলো। এটা এখনকার কথা বলছি। তো ঘর করেওছে,
প্লাস্টারও করেছে, ছাদও ঢালাই হয়ে গিয়েছে, কোনো রকম সমস্যা হয়নি। এবার ঘরে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, কিছুটা বাকি রয়েছে। তো এবার ঘর পুজো করতে আসবে এরকম ঠাকুরমশাইকে ডাকা হয়েছিল। পুজো পাঠের আগের দিন ঘটে গেল একটা বাজে দুর্ঘটনা। মামাদের ছিল, মামার যে ওয়াইফ মানে মামি, তিনি রাত্রিবেলায় বাইরে গিয়েছিল বাথরুমে যেতে বাথরুমও করেছে, করে এবার আসতে যাচ্ছে, সেই সময়ে স্পষ্ট শুনতে পাচ্ছে যে ঘরের মধ্যে থেকে একটা বাচ্চা শিশু কান্নার শব্দ। এবার সেটা দেখে ফার্স্ট টাইম আমি ভাবলো যে মামা হয়তো কোনো ভিডিও দেখছে বা কোনো রিলস দেখছে, তাই হয়তো ওই সাউন্ডটা হচ্ছে। তো সেইটা শুনে কোনোরকম ভয় কিছুই পায়নি মামি গিয়ে সোজা মামাকে বলছে যে তুমি কি এক্ষুনি কি কোনো বাচ্চার ভিডিও দেখছিলে, কাঁদছিল? মামা বলছে কই না তো, আমি তো কোনো বাচ্চার কিছু ভিডিও চালাইনি, আমি ফোনই ঘাঁটিনি, ফোন তো চার্জে দেওয়া। তখন বলছে আমি না একটা বাচ্চার সাউন্ড পেলাম ঘরের এই কোণ থেকে। তখন বলছে যে তাহলে তখন হয়তো আশেপাশে কেউ হয়তো কান্নাকাটি করছে, হয়তো হতে পারে। এই বলে সবে শুতে যাবে, সেই মুহূর্তে স্পষ্ট শুনতে পেল যে ঘরের ওই রান্নাঘরের দিক থেকে দুমদার একটা শব্দ হলো, পড়ছে বাসন কুসনের শব্দ হলো। তখন ভাবলো কি ইঁদুর খটখট করছে, সঙ্গে সঙ্গে ঘরে গেল, লাইট জ্বালো, দেখছে যেমনকার বাসন তেমনই সাজানো, কোনো রকম কোনো কিছু পড়েনি, সব তেমনকার জিনিস তেমনই সাজানো আছে। কিন্তু বন্ধুরা শব্দটা খুব জোরে হয়েছিল। তো এবার তার পরের দিন যেহেতু পুজো, তো ওই দিন আর অতটা কোনো গুরুত্ব নেই, সকাল সকাল উঠতে হবে, পুজো পাঠ আছে। তো সকালবেলা উঠে পাশে আর এক মামা রয়েছে, তাকে বলা হলো এই ব্যাপার। বলছে ওসব কোনো কিছু নয়, হয়তো দেখ বিড়াল ইঁদুর ফিঁদুর গেছে, হয়তো কিছু পড়েছে, তোরা বুঝতে পারিসনি। ঠাকুরমশাই যে এবার পুজো করতে এসেছে, হোম করবার সময় সেই ঘরের মধ্যে হোম করবার সময় ঠাকুরমশাই কিন্তু হোম জ্বালাতে পারল না। শুকনো বেলকাঠ, ভালো ঘি দিয়ে হোমটা জ্বালালো, জ্বালিয়েই খানিকক্ষণের মধ্যে হোমটা নিভে গেল আর খুব ধোঁয়া ওঠা শুরু করলো। ঠাকুরমশাই এবার বলছে যে তাহলে তোমার এই বাস্তব ভিটেটা দোষ আছে, খারাপ কিছু আছে, কারণ এই ঘরেতে কোনো হোম হচ্ছে না। কিন্তু তো আবার সংকল্প করে বাইরে উঠোনে গঙ্গাজল ছিটিয়ে পূর্ব দিকে মুখ করে ঠাকুরমশাই আবার হোম শুরু করলো। কি বলবো বন্ধুরা, চোখের সামনে দেখলাম হোমটা কিন্তু বাইরেটা হলো, কিন্তু ঘরের ভিতরে হোমটা কিন্তু করতে পারলো না। বাইরে কিন্তু হাওয়াও চলছে, তো এটা কী করে সম্ভব? তো ঠাকুরমশাই হোম টোম করে চলে গেল পুজো পাঠ করে। তো ওই দিন রাত্রিবেলা থেকে দেখতে পাচ্ছে যে ওরকম কান্নার শব্দ মামি একমাত্র পাচ্ছে, আর কেউ কিন্তু কেউ পাচ্ছে না। তো সেটা তো শুনে খুব ভয়ও পাচ্ছে, সেটা কি করে শব্দটা হচ্ছে। মামাকে বলল এ দেখো শুনতে পাচ্ছ একটা বাচ্চার সাউন্ড। এবার মামা বলছে তুমি খালি বাচ্চার সাউন্ডের কান্না কোথা থেকে পাচ্ছ, আমি তো ওই কিছু পাচ্ছি না। এই করে চলছিল। আশেপাশে মামাকে বলছে তাহলে তোর বউকে হয়তো, মানে মামির কথা বলছে, ডাক্তার দেখা, বুঝলি, হয়তো ভিডিও দেখে, রিলস ফিলস দেখে, তো হয়তো ওই সব শব্দ মাথার মধ্যে ঘোরে, তাই হয়তো হচ্ছে, মনের ভুল কোনো একটা। এই ঘটনার প্রায় এক সপ্তাহ চললো। দু একদিন করে মামি পেত, অতটা গুরুত্ব দিত না, হালকা হালকা পেত, ভাবছে হয়তো কিছু একটা ব্যাপার, হয়তো বা পাশের বাড়ি কেউ হয়তো এই করছে। কিন্তু পাশের বাড়ি কোনো বাচ্চাই নেই যে ওরকম কান্নার সাউন্ডটা পাবে। তো একদিন ওরকম বাথরুমে যেতে গিয়েছে, বাথরুম থেকে ফিরছে, বাথরুমটাই 15-20 হাত দূরে ছিল, রাতে ঘুমানোর আগে, লাইট ফাইট সবই জ্বলছে, পরিষ্কার পুরো একদম। তো মামি এবার ঘরে ঢুকতে গিয়ে সেই মুহূর্তে মামিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ফেলে দিতে মামি খুব জোর চিৎকার করে ওঠে আর ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়।
কোনো জ্ঞান থাকে না। তারপরে মামা সবাইকে ডাকা হলো, কোলে করে নিয়ে চাগিয়ে ঘরেতে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করা হলো। তো মামি অনেকক্ষণ পরে জ্ঞান ফিরেছে। মামির শরীর খুব খারাপ করে গিয়েছিল, খুবই খারাপ, মানে বিছানায় পুরো শয্যা যেটাকে বলে আর কি। তো এবার সবাই চিন্তায় পড়ে গেল যে তাহলে এইভাবে বাড়ি থাকলে তো ফেলে রাখলে হবে না, হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালেও নিয়ে গেল, হসপিটালে সেবা শুশ্রূষা করলো। তারপর থেকে আমি শরীর ঠিক হয়ে গেছিলো, কিন্তু শরীরটা আস্তে আস্তে শুকিয়ে যাওয়া শুরু করলো। মানে কি 2 দিন 1 দিন অন্তর অন্তর শরীর খারাপ, জ্বর, পটি, বমি, এরকম একটা ব্যাপার। তো তখন ভাবছে ওষুধপালা খাচ্ছে, শরীর তো শুকিয়ে যাচ্ছে, কি হচ্ছে ব্যাপারটা। তো এইসবগুলো চিন্তা ভাবনা করলো। ওই বাড়ির যে একজন দিদা ছিল, বয়স্ক মানুষ, তিনি বলল, এত কিছু তো করলি, আমার কথাটা শোন। তো ওই জায়গার ওই ভিটেটা ওই দিকটা কিন্তু ভালো নয়। তো তোরা একটা কাজ কর, ভালো একটা ওঝাকে ডেকে নিয়ে আয়, যাতে করে সে একটু তোর বউকে যাতে ঝাড়িয়ে দিতে পারে, দেখবি ঠিক হয়ে যেতে পারে, ঠিক আছে? তখন মামা ভাবলো যে এখনকার এইসব আর হয়, এত কিছু তো করলাম, তাহলে এটাই করি, দেখা যাক। বলে ওঝাকে নিয়ে আসা হলো, খুব ভালো একটা ওঝাকে নিয়ে আসা হলো। তিনি এবার ওখানে ঢুকে তখন বলল, দেখো তোমাদের যে এই যে ভিটেটা রয়েছে, এই যে ঘরটুকু, জায়গাটা একদম ভালো নয়। হ্যাঁ, এই সবগুলো বললো, কেউ তো বিশ্বাস করলো না ব্যাপারটা। বললো আপনি কিছু একটা করুন। তো বলে ফের আবার হোমযজ্ঞ করা হলো। করে তো মামিকে দিয়েছিল মাদুলি দিয়েছিল, মামাকেও মাদুলি দিয়েছিল। আর ঘরেতে সুতো দিয়ে একটা কোণে একটা লোহার একটা ত্রিশূল পুঁতে সুতো দিয়ে মন্ত্র দিয়ে সেটাকে নাকি বন্ধন করে দিয়েছিল। তো তারপরে আর কোনো রকম সমস্যা হয়নি। মামিও আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। তো মামাও কাজকর্ম ঠিকঠাকইভাবে করতে পারতো, মামাও ঠিকঠাকভাবে কাজকর্ম করতে পারতো, কোনো রকম সমস্যা হয়নি। আর মামি তারপর থেকে কোনো দিনের জন্য হলেও কিন্তু কানেতে সেই সাউন্ডটা আসেনি। আমি অনেকটাই এখনও পর্যন্ত বেটার। তো ওই ত্রিশূলটা কিন্তু যতদিন থাকবে ওই ঘরে, ততদিন নাকি রেখে দিতে হবে। আর ওখানে সুতো জড়ানো রয়েছে, সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে। তো এরকমই ছিল ঘটনাটা। মানে তার যে অতৃপ্ত আত্মা যেটা ছিল বাচ্চাটা, সেটা কিন্তু মুক্তি কিন্তু পায়নি। কিন্তু ওঝা আরও অনেক কথা বলেছিল, সেইগুলো আর এখানে আমি নাই বললাম। তো পার্সোনাল একটা ব্যাপার থাকে অনেকে। যাই হোক বন্ধুরা, ঘটনাটা তোমাদের কেমন লাগলো? আজকে ঘটনাটা তো একটু বড় হয়ে গেল। তো ঘটনা কিন্তু রিসেন্ট ঘটেছে। তো যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। প্রেত আত্মা ছোট্ট একটা পরিবার, তোমরা এইভাবে সাপোর্ট করো। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, তোমাদের সাবস্ক্রাইবটা কিন্তু খুব দরকার। আর আমাকে কিন্তু অবশ্যই ঘটনা পাঠাও। তোমরা কি করছো এটা? আমি তো বসে আছি ঘটনা শোনানোর জন্য। তো এইভাবে সবাই সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো বন্ধুরা। আর গরম কিন্তু বেশ ভালোই পড়ে গেল। তো সবাই জলটা বেশি করে খেও, সবাই সাবধানে থেকো। তো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট।